সংবাদ পড়ছি ফারহিন জাহানুবা। ঈদ উল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলেছে দেশের সব সরকারি অফিস, ব্যাংক, আদালত। সেই সঙ্গে রোজার আগের সূচিতেও ৯টা থেকে ৫টা ফিরেছে সব অফিস। এর ফলে আবার কর্মচঞ্চল হয়ে উঠবে সব অফিস। ঈদের ছুটির পর বন্ধ থাকা টিসিবির স্বল্প মূল্যে পণ্য বিক্রির কার্যক্রমও আজ থেকে শুরু হবে। ঈদের আগে ২৭শে মার্চ বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি দিয়ে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি। এর মধ্যে ৩১শে মার্চ সোমবার দেশে ঈদ উল ফিতর উদযাপন হয়। তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলা, মানোন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া দিবস। বিশ্বব্যাপী খেলাধুলাকে শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতিসংঘ এ দিবসের প্রবর্তন করে। সাংস্কৃতিক গণ্ডি পেরিয়ে সারা বিশ্বের জনগণকে ঐক্যবদ্ধ করার যে উৎকর্ষ খেলাধুলা রয়েছে তার স্বীকৃতি দিতেই জাতিসংঘের সাধারণ পরিষদ দিবসটি প্রতি বছর পালন করে আসছে। এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে সিলেটে র্যালি ও আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ। আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্ম সেন সিংহ। অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের সহকারী কমিশনার বিশ্বাস শাহরিয়ার ইসলাম ও রেজা ই রাব্বি, ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ডিসিপ্লিনের কোচ ও খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় দিবসটি পালন করা হয়। এদিকে সিলেটের জৈন্তাপুরে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জৈন্তাপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলায় মান উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল পালিত হয়েছে সিলেট আবহাওয়া অফিস গণহত্যা দিবস। ৭১-এর এই দিনে সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা কর্মচারীর উপর পাক হানাদার বাহিনী ইতিহাসের বর্বরোচিত হামলা চালায়, কেড়ে নেয় অনেক তাজা প্রাণ। ১৯৭১ সালের ৫ই এপ্রিল শাহী ঈদগাহ সিলেট আবহাওয়া অফিস টিলায় মুক্তিযুদ্ধের প্রকৌশলগত কারণে তৎকালীন ইপিআর পুলিশ বাহিনী আর মুক্তিযোদ্ধাদের জড়ো হতে থাকেন। মজুদ হতে থাকে অস্ত্র আর গোলাবারুদ। মুক্তিযোদ্ধাদের এই অবস্থানের কথা পাকিস্তানি হানাদার বাহিনী জানতে পেরে শুরু হয় আক্রমণ প্রতিহত করতে মুক্তিযোদ্ধারা পাল্টা গুলি ছোড়েন। যুদ্ধের এক পর্যায়ে গোলাবারুদের মজুদ শেষ হয়ে যাওয়ায় কিছু পিছু হাঁটতে বাধ্য হন মুক্তিযোদ্ধারা। এ সময় পাকিস্তানি হানাদার বাহিনী অবস্থা বুঝে ঘিরে ফেলে সিলেট আবহাওয়া অফিসের পুরো টিলা। কিছু বুঝে ওঠার আগে অফিসের কর্মকর্তা কর্মচারীর লাইনে দাঁড় করিয়ে গুলি চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। এতে শহীদ হন ৯ জন কর্মচারী। দিবসটি উপলক্ষে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান। মেলায় মাটির তৈরি ও গৃহস্থলী তৈজসপত্র, তাঁত ও মণিপুরী শিল্প, নকশি কাঁথা সহ হস্তশিল্প, শিশুদের বিনোদনমূলক খেলা সামগ্রী, নারী, শিশু ও পুরুষের উপযোগী দেশীয় পোশাক সহ মোট ১১৮টি স্টল স্থান পাচ্ছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজন করে। মৌলভীবাজার বড়লেখা উপজেলায় তালিমপুর ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয় প্রায় ২,৭০,০০,০০০ টাকা। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ৩ তলা ভিত বিশিষ্ট একতলা এই কমপ্লেক্সে নির্মাণ হওয়া ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা অবসান সমস্যার সমাধান ও চিকিৎসা সেবা সহ অন্যান্য সেবা প্রদানের সুযোগ সৃষ্টি হবে। উপকৃত হবেন এলাকার ১০ সহস্রাধিক লোক। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডাক্তার, নার্স পোস্টিং সহ চিকিৎসা সরঞ্জাম এবং আসবাবপত্র স্থাপনের প্রক্রিয়া চলছে। আগামী ১লা মে থেকে কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা প্রদান শুরু হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন ধান ব্রি-৯৬ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে আজ। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কাঠখাল হাওরে এই মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড সৈয়দ সায়েমউদ্দিন আহমদ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড মোহাম্মদ খালিকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন জাতের ধান ৯৬ এর
প্রতি বিঘায় 22 থেকে 25 মণ ধান উৎপাদিত হয়েছে বলে জানানো হয়। এছাড়া আগাম বন্যা ও চৈত্রের ঢল থেকে এ ধান সংরক্ষিত থাকবে বলেও জানানো হয়। এবছর জেলায় প্রায় 8 শতাধিক কৃষক এ জাতের ধান রোপণ করেছিলেন বলে মাঠ দিবসে জানানো হয়। এবার শুনুন কৃষি সংবাদ। হবিগঞ্জের লাখাইল উপজেলায় বোরো ধান কাটা শুরু হয়েছে। হাওর বেষ্টিত এই উপজেলায় কৃষকেরা তাদের কষ্টার্জিত ফসল ফলায় গোলায় ওঠানোর কাজ ব্যস্ত সময় কাটাচ্ছেন। কৃষকরা জানিয়েছেন, এবার ফসল অন্যান্য বছরের তুলনায় মোটামুটি ভালো হয়েছে, তবে শ্রমিক সংকট রয়েছে। উপজেলার 6টি ইউনিয়নের প্রতিটি হাওরে বোরোর পাকা ধান চৈত্রের বাতাসে দুলছে। উপজেলার লাখাইল ও বুল্লা ইউনিয়নে কৃষক-কৃষানীরা এক ফসলের উপর নির্ভরশীল। এছাড়াও অন্যান্য ইউনিয়নের প্রত্যেকটি হাওরে এ বছরের বোরো ধান চাষাবাদের আওতায় রয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 39 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 11। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়। বাংলাদেশ।